চুরি করে ভাইরাল হয়েছে। এখন দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সে নাকি বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়। তাহলে বোঝা যায় আমাদের ব্রেনের ভিতরে কতটা পছন্দ রয়েছে। আমি মাঝে মাঝে বলি এদের ব্রেনের ভিতরে বিড়ালে প্রসাব করেছে। এখন অনুসরণ করে মোবাইলের, এখন অনুসরণ করে টিভির, এখন অনুসরণ করে চোরের, এখন অনুসরণ করে নায়ক নায়িকার, এখন অনুসরণ করে গায়ক গায়িকার, এখন অনুসরণ করে সমাজের সবচেয়ে নষ্ট লোকের। হে যুবক, আল্লাহ কি তোকে এই জন্য পাঠাইছে? দুনিয়ার ভিতরে এই জন্য পাঠাইছে। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা তালাকের ২য় নং আয়াতের শেষের অংশটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর দুনিয়ার ভিতরে কঠিন থেকে কঠিন মুসিবতের ভিতরেও পড়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করব। এখন আমাদের ভিতরে কতটুকু ভয় আছে এটারই বিষয়। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটি কাজ করলেই যথেষ্ট। ছাত্র পরীক্ষা দেয় ১০০ নম্বরের পরীক্ষা, যদি পরীক্ষার প্রশ্ন দুইটা হয় তাহলে ৫০ নম্বরই এক একটা প্রশ্নের ভিতরেই পড়ে। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা কাজ যদি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমাদের ভিতরে জন্মগতভাবেই আমরা ৫০ মার্ক পেয়ে গেছি। মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইল। মুসলমানের ঘরে পাঠানোর কারণে আমরা ৫০ মার্ক পেয়ে গেলাম। আমরা জন্মগতভাবেই মুসলমান, আর জন্মগত মুসলমান হওয়ার কারণে ১০০ নম্বর পরীক্ষায় দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমরা পাস করে গেলাম। এই জন্য জন্মগতভাবেই আমরা ৫০ মার্ক পেয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠাইছেন। আমাদেরকে হিন্দুর ঘরে পাঠায় নাই, খ্রিস্টানের ঘরে আল্লাহ পাঠায় নাই, কোন বৌদ্ধের ঘরে পাঠায় নাই, নাস্তিকের ঘরে পাঠায় নাই। মহান রব্বুল আলামিন দয়া এবং মায়া করিয়া রব্বে কারীম আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহকে রাজি খুশি করার জন্য দ্বিতীয় নাম্বার কাজ। এ বান্দা, আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্নের ৫০ মার্ক পাইয়া যাইবা। আল্লাহর ভয় তো এখন কমে গেল। আল্লাহর ভয় না থাকার কারণে বান্দা এখন উল্টা পাল্টা কাজ করে। এ বান্দা, দুনিয়ার ভিতরে ওস্তাদকে ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে বেয়াদবি করে না। সন্তান মাকে ভয় করার কারণে মায়ের সামনে বেয়াদবি করে না। ছেলে বাবাকে ভয় করার কারণে বাবার সামনে সন্তান বেয়াদবি করে না। ওস্তাদের সাথে ছাত্র বেয়াদবি করে না, কারণ আমি যদি বেয়াদবি করি ওস্তাদ আমাকে মারবে। সন্তান বাবার সামনে বেয়াদবি করে না, কারণ যদি আমি বেয়াদবি করি তাহলে মা আমাকে মারবে, বাবা আমাকে মারবে। এ নবীর উম্মতের ভয় করো না। যদি যুবক ভয় করতে গভীর রাতের ভিতরে আল্লাহর নাফরমানি করতে পারতি না, আল্লাহর ভয় কমার কারণে বড়দের সাথে বেয়াদবি করো। আল্লাহর ভয় কমার কারণে যুবক সময় মতো নামাজ পড়ো না, রোজা রাখো না, মোবাইলের দিয়া তুই আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর সাথে নাফরমানি করতেছো। এই প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে দিতে হবে। এ যুবক ভাই, সময় আছে, রব্বে কারীমকে ভয় করো। ভয় করলে কি হবে জানো? আল্লাহকে যদি ভয় করো বিনিময়ে জান্নাত পাইবা। মা বাবাকে
ভয় করার কারণে মা বাবার সামনে বেয়াদবি করো না। আমার দয়ার আল্লাহর প্রতি কি তোমার ভয় কমে গেল? যার কারণে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, গুনাহকে গুনাহ বলে জানো না, এমন গুনাহ করো যার কারণে জমিনটা পর্যন্ত তোর জন্য বরদোয়া করতে বাধ্য হয়ে যায়। এ যুবক ভাই, এই মোবাইল আল্লাহর নাফরমানি শিখাইছে। গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ার কথা ছিল, কিন্তু মোবাইল দিয়া তুই আকাম কুকাম করতেছো। এই মোবাইল তুই মা বাবার সাথে বেয়াদবি শিখাইলো, এই মোবাইল আল্লাহর নাফরমানি শিখাইলো, এই মোবাইল দিয়া তুই এত এত জঘন্যতম কাজ করতেছো, যার কারণে তোর চোখ নাপাক হয়ে গেল, তোর মুখ নাপাক হয়ে গেল, কান নাপাক হয়ে গেল। ইবাদতের ভিতরে মজা পাও না, কারণ তুই 24টা ঘন্টাই তুই এই মোবাইল দিয়া তুই গুনার ভিতরে লিপ্ত আছো। আল্লাহকে যদি ভয় করতি, মোবাইল দিয়া তুই গান শুনতে পারতি না। আল্লাহকে যদি তুই ভয় করতি, এই মোবাইল দিয়া তুই মিথ্যা কথা বলতে পারতি না। হে যুবক ভাই, সময় আছে রে ভাই, এই গুনার কাজ ছাড়ো, আল্লাহকে ভয় করো। সমাজের ভিতরে মোবাইলটা একটা ক্যান্সারের চেয়ে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে। এই মোবাইল যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে, এই মোবাইল যুবকের চরিত্র নষ্ট করেছে, বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত করেছে। হাজী সাহেব সকাল বেলা কান্না চোখে মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন কেন? বলে দুঃখের কথা কি বলবো, সমাজে সবাই আমাকে হাজী সাহেব বলে ডাকে। কি হয়েছে বলেন হাজী সাহেব? বলে মোবাইল নামের গজবটা যখন ঘরের ভিতরে ঢুকছে, সেদিন থেকেই ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল। কান্না করেন কেন? বলে আজকের রাত্রে 4 সন্তানের মা সন্তান ঘরের ভিতরে রাখিয়া হিজরত করেছে। হুজুর বলতেছে কেন হিজরত করেছে? বলে আমি শখ কইরা আমার বউকে মোবাইল কিনে দিয়েছিলাম, আমার সাথে তেমন ভালো আচরণ করে না, রাতের বেলায় পর পুরুষের সাথে এসএমএস করে, মেসেজ করে করে পাতার সাথে পরকীয়া সম্পর্ক হইল। এই পরকীয়া সম্পর্ক হওয়ার পর আমাকে সারিয়া আজকের গভীর রাত্রে সে পালায়া গেছে। এ যুবক ভাই, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে গভীর রাত্রে স্ত্রীকে বাসায় রাখিয়া পর নারীর সাথে তুই পার্কে গিয়ে আড্ডা দিতে পারতি না। আল্লাহর ভয় না থাকার কারণে তুই গুনাহকে গুনাহই মনে করো না। আজকের তো এখন সমাজের ভিতরে আরো একটা মহামারী হিসাবে ধারণ হয়েছে, সেটা হলো খেলা। যদি খেলার কথা বলি রে মুসলমান, তোর কলিজার ভিতরে আঘাত লাগে। যদি তোর কলিজার ভিতরে আঘাত লাগে মুসলমান, মনে করবা তুমি ইহুদির 5 গোলাম হয়ে গেলা। এ মুসলমান, এ যুবক ভাই, এই খেলা তোকে নামাজ থেকে দূরে রাখলো, এই খেলা তোকে নামাজ থেকে দূরে রাখলো, আল্লাহর জিকির থেকে দূরে রাখলো, কোরআন তেলাওয়াত থেকে দূরে রাখলো। এই খেলা তোকে এমন ভাবে বানাইছে, এখন তুই অটোমেটিক ইহুদি আর খ্রিস্টানের দালালি করতেছ। গত বছর কোপা আমেরিকা খেলা গেছে, সেই কোথায় খেলা গেছে, আর বাংলাদেশের কসবার ভিতরে 2 মুসলমানের দল মারামারি করতে করতে 12 জন মারা গেছে। এই আপনারা দেখবেন এই খেলা নিয়ে মারামারি। আরে ভাই, মুসলমানের ইতিহাস না জানার কারণে আজকের মুসলমান মারামারি করে কাদেরকে খুশি করতেছো? মনে করছো
মেসি আর নেইমারের গোলামি করতেছো, তাদের প্রেমে পড়িয়া আজকের তাদের মতো জার্সিটা গায়ে দিলি, তাদের মতো চুলের কাঠিনটা দিলি, তাদের মতো ক্যাপটা পরলি, তাদের মতো ঘরটারে সাজাইলি, তাদের মতো অনুসরণ করলি। মায়ার নবী বলে কি জানো? قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب, যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। তুই যদি নেইমারের পছন্দ করো, নেইমারের ভালোবাসো, মেসির ভালোবাসো, ম্যারাডোনার ভালোবাসো, কিয়ামতের ময়দানে ম্যারাডোনা, মেসি, নেইমার যেই জায়গা যাইবে তোর কিন্তু হাসর নাসর হয়, সেখানে যেতে হবে। অথচ সাহাবায়ে কেরাম ইসলামের পতাকা জাগানোর জন্য একের পর এক শহীদ হয়েছে, কিন্তু নির্লজ্জ মুসলমানের সন্তান আজকের ব্রাজিল আর্জেন্টিনার পতাকা জাগানোর জন্য কারেন্টে শর্ট খায় মরে। লজ্জা কি হয় না রে মুসলমান? আমরা তো মহব্বত করবো মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকের তুই স্বপ্নের ভিতরে নেইমারকে স্বপ্নে দেখো, তুই মেসিকে স্বপ্নে দেখো, মেসির মতো চুলের কাঠিন দাও, তুই তার প্রেমে পাগল হইলি। আমরা মোল্লারা, আমরা মুসল্লিরা, আমরা নামাজিরাও তো একজনের প্রেমে পাগল, তিনি হলেন মদিনাওয়ালা। ওই মদিনাওয়ালার প্রেমে পড়ে অল্প বয়সের ভিতরে মুখে দাড়ি রাখলাম, মদিনাওয়ালার প্রেমে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মদিনাওয়ালার প্রেমে পড়ে মাথার ভিতরে টুপিটা পরলাম, মদিনাওয়ালার প্রেমে পড়ে জুব্বাটা পরলাম। আল্লাহর রাসূলের হাদিস সত্য, আল্লাহর রাসূলের হাদিস মানিয়া কাল কিয়ামতের ময়দানে উঠব আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে। আল্লাহর রাসূল জান্নাতে গেলে আমরাও জান্নাতে যাইব। আজকের যুবক পাগল হয়ে গেলি, এ যুবক, এই মোবাইল দিয়ে আজকের তুই কত আকাম কুকাম করো। মা সকাল বেলা ডাক দেয়া বলে বাবা মোবাইলটা রাখো, ভালো করে খাবার খাও, বা সন্তান এখন মোবাইল টিপে আর খাবার খায়। তবে আমি কিছু মা বাবাকেও বলবো, নেককার সন্তান যদি পাইতে চাও মোবাইল নামে ক্যান্সার থেকে দূরে থাকো। এখন মা বাবা একটা কাজ করে, ও পর্দার অন্তরালে মাগো, সন্তান কান্না করে, তুমি তখন মোবাইলটা দিয়া গেমস খেলা দেখাও। এই গেমস খেলা কিন্তু একদিন তোমার সন্তানের জীবন যৌবন এবং মেধা নষ্ট করার কারণ হয়ে দাঁড়াবে। আজকের তো বুঝো না, ইহুদি খ্রিস্টান এখন চাচ্ছে মুসলমানের ঈমান ও আমলকে সুকৌশলে ধ্বংস করবে। ঘরের ভিতরে ঢুকাই দিল মোবাইল, মোবাইল দিয়ে এখন গুনার কাজ করতেছে, অন্যের পর পুরুষের সাথে ঘরের ভিতরে বসে কথা বলতেছে। যুবক রাত্রবেলা মোবাইলটা কানে নিয়ে কথা বলতেছে, মা ঘরের ভিতরে ঢুকে বলে বাবা ঘুমাও। সন্তান বলতেছে মা কিছুক্ষণ পরে ঘুমাবো, কিছুক্ষণ পরে ঘুমাবো। সন্তান অপেক্ষায় আছে। ওই পাশের বাড়ির সকিনা যখন মিস কল দিবে তার সাথে কথা বলে দিলের মজাটা নিয়ে তারপরে ঘুমাবো। এ যুবক, তুই যেই মেয়েটার প্রেমে পড়লি একটু লিখে রাখ, কথাগুলা লিখে রাখ। যেই মেয়েটার প্রেমে পড়লি ওই মেয়েটা যদি 1 মাস মুখে যদি ব্রাশ না করে মুখ থেকে দুর্গন্ধ আসবে, 1 মাস যদি গোসল না করে তার কাছেও যাওয়া যাবে না। মেয়েটা যদি 2 দিন 4 দিন যদি পাতলা পায়খানা হয়, চেহারার ভিতরে ডিসকালার হয়ে যাবে। সেই মেয়েটার প্রেমে পড়ে পাগল হইলি, মেয়েটার প্রেমে পড়ে এখন তুই মা সাল্লি বাবা সাল্লি। মা ডাক দিয়া বলে ও সন্তান ঘুমাও ঘুমাও ঘুমাও, সন্তান ঘুমাও। সন্তান বলতেছে মা ঘুমাইতেছি। সন্তান যুবক অপেক্ষায় আছে কখন পাশের বাড়ির মেয়েটা কল দিবে। হঠাৎ অপেক্ষায় অপেক্ষায় হঠাৎ ঘুমায়া গেল। মা কিছুক্ষণ পরে রুমের ভিতরে আবার ঢুকে দেখতেছে শীতের রাত,
সন্তান খালি গায়ে ঘুমায় আছে, মা কম্বলটা দিয়া দিল। ফজরের নামাজ শেষ, হঠাৎ কে জানি ঘরের দরজায় ডাক দিয়া বলে, এ লেবু। যুবক কানের ভিতরে আওয়াজ শুনতেছে, কে জানি তাকে আই লাভ ইউ বলে ডাকে। সন্তান ডাক দেয়, এ লেবু। সন্তানের কানে আওয়াজ যায়, কে জানি আমাকে আই লাভ ইউ বলে। যদি আই লাভ ইউ টু এর জবাব না দেই, তাহলে আমার এখানে প্রেম বেকআপ হয়ে যাবে। যুবক দৌড় দিয়ে দেওয়ালের সাথে বাড়ি খাইলো। দেওয়ালের সাথে বাড়ি খাওয়ার পর মাথা ফুলে গেল। যুবক এবার নিচে নামিয়া দেখতেছে কোনো লম্বা চুলওয়ালা নাই। একজন মুরাব্বি মানুষ মাথার ভিতরে জুরি নিয়া ডাক দেয়, এ লেবু। এবার যুবকের হুঁশ আসলো, হায় রে কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ। আমি মনে করেছিলাম লম্বা চুলওয়ালা আমাকে আই লাভ ইউ বলে আমার দরজায় ডাক দিছে। না না, এ তো বুড়া লেবু বিক্রি করতেছি। এ যুবক ভাই, এই মোবাইল তোকে নেশা ধরাইলো, এই মোবাইল তোকে গাঞ্জা ধরাইলো, এই মোবাইল তোকে টাস খেলা শিখাইলো, এই মোবাইল তোকে সমস্ত খারাপ কাজ শিখাইলো। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে, জানো যারা মদ খাও, যারা গাঞ্জা খাও, আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, এই মোবাইল তোদেরকে এই নেশাগুলা ধরাইছে। আপনারা মনে হয় জানেন না, এই শিবচরের মানুষ, শিবচরের যুবক মোবাইল দিয়া ভারতের যুবকের সাথে টাস খেলে। এই মোবাইল তোকে টাস শিখাইলো, এই মোবাইল তোকে নামাজ পড়া থেকে বিরত রাখলো, এই মোবাইল তোকে বেয়াদবি শিখাইলো, বড়দের সাথে বেয়াদবি করো, সব অবদান তোকে মোবাইল দিল। মনে করতেছো মোবাইল তোর জন্য ভালো। না না, এই মোবাইল তোর জন্য ক্যান্সার, ক্যান্সার, ক্যান্সার। যদি আল্লাহকে ভয় করো যুবক, মোবাইলটা অসৎ কাজে না চালিয়ে সৎ কাজের ভিতরে চালাও। এখন তো না না, যখন এসে গেছে তিরমিজি শরীফের 1862 নং হাদিস, ভালো করে শুনবেন। 1862 নং হাদিস তিরমিজি শরীফে। এই নেশাখোর যারা আছো ভালো করে শুনো, যারা গাঁজা বিক্রি করো, বাবা বিক্রি করো, ইয়াবা বিক্রি করো, ফেন্সিডি বিক্রি করো, হাদিসটা মনোযোগ সহকারে শোনো। আর যারা মদ খাও, গাঞ্জা খাও, ইয়াবা খাও, ডেন্ডি খাও, ফেন্সিডি খাও, তারাও মনোযোগ সহকারে শোনো। দয়ার নবী মায়ার নবী কি বলে জানো? দয়ার নবী মায়ার নবী বলতেছে, যারা মদ পান করে, গাঞ্জা সেবন করে, ইয়াবা সেবন করে, ফেন্সিডিন পান করে, তারা যদি পান করার পর তাদের ওই মুখ থেকে দুর্গন্ধটা আসে, কিন্তু তাদের এই মদ পান করার পর 40 দিন তাদের কোনো ইবাদত কবুল হবে না একবার। তবে তওবা করলে আল্লাহ তওবা গ্রহণ করবে। আবার তওবা ভঙ্গ করে দ্বিতীয়বার যদি আবার মদ খাও, গাঞ্জা সেবন করো, নেশাযুক্ত খাবার যদি এই পবিত্র মুখ দিয়া খাও, তোর 40 দিন ইবাদত কবুল হবে না। তবে যদি তওবা করো, আল্লাহ তওবা কবুল করে। যদি তওবা ভঙ্গ করিয়া আবার যদি গাঞ্জা সেবন করো, মদ পান করো, নাপাক জিনিস মুখ থেকে ঢুকাও, 40 দিন তোর ইবাদত কবুল হবে না। তবে মায়ার নবী বলে, তৃতীয়বার যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। চতুর্থবার যদি তওবা ভঙ্গ করে যদি এবার আবার মদ পান করে, গাঞ্জা যদি খায়, এবার আল্লাহর রাসূল বলে তার তওবা আমার আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। এ যুবক, এখন মনে হয় এই দেশের ভিতরে নেশাগ্রস্ত মানুষ নাই, মনে হয় এই দেশের ভিতরে কেউ মদ পান করে না, গাঁজা সেবন করে না। হাদিসটা ভালো করে শুনে রাখো, চতুর্থবার যদি তওবা ভঙ্গ করো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে তার তওবা আল্লাহ কবুল করবে না। মোবাইল শিখায় নাই, শিখায় নাই, মোবাইল দিয়া বলে বন্ধু এক বোতল মদ নিয়ে আইও। এই মোবাইল তোকে নেশা শিখাইলো,
এ ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই মোবাইল নামক ক্যান্সার থেকে ফেরো। কারণ আমাদের ভিতরে এখন তাকওয়ার অভাব, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এখন গুনাহকে গুনাহ মনে করে না। আগের কালের মানুষ নেক কাজের জন্য প্রতিযোগিতা করত, এখন গুনার কাজের জন্য প্রতিযোগিতা করে। কে কয় বোতল মদ খাইতে পারে, কে কয় প্যাকেট বিড়ি টানতে পারে, সিগারেট বিক্রি করতে পারে। এখন মানুষ ওলামায়ে কেরাম থেকে দূরে থাকার কারণে গুনাহকে গুনাহই মনে করে না। আবার তো কিছু মানুষ আছে গানটাকে নিজের জীবন মনে করে। গান গাওয়া কি হারাম না হালাল? গান শোনা হালাল না হারাম? গানের আয়োজন করা কি হালাল না হারাম? যারা গানের আয়োজন করো ওখানে টাকা দিলে ওই কাজটার যতটুকু গুনাহ হবে তার সমপরিমাণ গুনাহ তোমার ভাগীদার হইতে হবে। গানের মঞ্চের ভিতরে চাউল দাও, গানের মঞ্চের ভিতরে টাকা দাও, গানের মঞ্চে প্রধান অতিথি হও, বিশেষ অতিথি হও। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কাজের জন্য রব্বে কারীমের দরবারে হিসাব দিয়া তারপরে মাওলানা জান্নাতে যেতে হবে। তাকওয়া না থাকার কারণে মাজারে যায়। মুসলমানের সন্তান, মাজারে যাওয়া হারাম, মাজারে যাওয়া হারাম। ওই মাজারের কাছে যাওয়া আর দুর্গার কাছে যাওয়া সমান। কোন মুসলমানের সন্তান মাজারে যেতে পারে না, মাজারে যেতে পারে না। আবার তো কেউ গান গায়, আঙ্গ বাবার দরবারেতে কত মানুষ আসে, অন্য পীরের দরবারে এত মানুষ নাই হয়, আঙ্গ পীরের দরবারে যত গরু গুলা হয়। গায় না মনে হয়? আমিও বলি ছোট্ট কইরা, গরুর কাছে গরু যায়, মানুষের কাছে মানুষ যায়। তোর বাপে একটা গরু, গরুতে চিন্না তোর বাপের কাছে গেছে আর একটা গরু। বোঝেন না এই কথা? তাহলে কি মাজারে যাওয়া যাবে? মুসলমান তো মাজারের বিরোধিতা করবে, এটা মুসলমানের ইমানের দাবি। মুসলমান তো গানের বিরোধিতা করবে, এটা মুসলমানের দাবি। মুসলমান তো যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবে, এটা মুসলমানের দাবি। আমি মাজারের বিরোধিতা করব, এতে যদি আমার জীবন চলে যায়, একবার না দুইবার না হাজারবার যদি আমার জীবন চলে যায়, আমি মাজারকে খারাপ খারাপই জানবো, আমি গানকে খারাপ খারাপই জানবো, আমি দুর্গাকে খারাপ খারাপই জানবো। এটা কখনো মুসলমান ঈমান অবস্থায় কখনো সাপোর্ট দিতে পারে না। পারে কি? মুখ খুলে বলেন পারে কি? তবে আপনারা কেন দেন? কেন দেন? জুতা পিটা দিতে পারেন না? জুতা পিটা এই মুসলমানের ঘরে আপনারা যদি মুসলমান দাবি করেন আর আপনার কাছে যদি কোন গান বানানোওয়ালা গানের মঞ্চ তৈরি করেছে, এরা যদি বলে টাকা দাও, উল্টা জুতা বাড়ি দিবেন। আমার ঈমান আগে বাঁচাইতে হবে, তারপরে তো ওদের ডাক। আপনারা গানের টাকা দিয়ে সহযোগিতা করেন আর মজা মারেন। মজা 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 লাগে, মাইয়ের ড্যান্স দেখতে মজা লাগে। আল্লাহ কইবে মজা লাগে, দিমু জনমের দেওয়া। আল্লাহ কইবে দিমু জনমের দেওয়া। বুঝেন না? হ্যাঁ, খুব মজা লাগে গান শুনতে না? ভারতের এক আল্লাহর বান্দা খাদেমকে নিয়ে রওয়ানা। শীতের রাত্র খাদেমকে বলো, খাদেম একটু অজুর পানির ব্যবস্থা করো। মুসলমান সর্বদা মানুষদেরকে দিনের পথে ডাকছে, আর আমরা এখন গুনার পথে ডাকি, গানের পথে ডাকি, মাজারের ভিতরে ডাকি। এ ভাই, মাজারে গিয়ে একবার সিজদা দিবা, তোমার দামি ঈমানটা কিন্তু চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরকে সিজদার জায়গা বানায়ো না, কবরের উপরে সিজদা দিও না। এখন তো এমন অবস্থা, যদি বলে বাবার দরবারে জুতা খুলে যাওয়া লাগে, বাবার নামটা মুখে নিলে পাপ হবে। এই আহাম্মক, তোর বাবা বড় নাকি আমার নবী বড়? তোর বাবার নাম যদি নিলে গুনাহ হয়, আমার নবীর নাম দিলে তো তুই কাফের হবি, আল্লাহর নাম দিলে তুই তিরিফুল কাফের হবি। আয় মুহাম্মাদের নামের উপর কোন নাম আছে? আমরা সাথে সাথে নেই, কাফের হই না। তোর বাপের নামটা লইলে গুনাহ হইব, পাড়ার ঘরের ভাড়া।
অনেকে আমার বিরোধিতা লেগে যাবে, কোন হুজুর বয়ান করছে, আমাদের গানের বিরুদ্ধে কইলো, এটা কি হয়? এটাই হয়, এটাই হয়। তোমরা কোরআন হাদিস না জানার কারণে তোমরা উল্টা পাল্টা করবা, আর আমরা আত্মার চিকিৎসক হিসাবে তোমাদের ভুলগুলা ধরাইয়া দিব। যদি তোমরা বেজার হও তাতে আমার কিছু করার নাই। আর এখন অবস্থা এমন হয়ে গেল সমাজের, আমরা এখন সমাজের ভিতরে সবচেয়ে নাপাক লোকগুলাকে আইডল মনে করি। এ যুবক, তুই নায়ক নায়িকাকে ভালোবাসো, নায়ক যেভাবে চুল কাটে সেভাবে তুই চুল কাটো, খেলোয়াড় যেভাবে চুল কাটে সেভাবে চুল কাটো। আবার তো তোদের মডেল হয় কে জানো? বিয়া ছাড়া সন্তান জন্ম দেয় সে হয় মডেল। হয় না, হয় না? কয়দিন আগে সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল এক আল্লাহর বান্দা চুরি করে ভাইরাল হয়েছে। এখন দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে নাকি বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়। তাহলে বোঝা যায় আমাদের ব্রেনের ভিতরে কতটা পছন্দ রয়েছে। আমি মাঝে মাঝে বলি এদের ব্রেনের ভিতরে বিড়ালে প্রসাব করেছে। আমরা আদর্শ মনে করব কাকে? আমরা ফলো করব কাকে? আমরা ফলো করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর যদি অনুসরণ করতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ বাদ দিয়ে এখন অনুসরণ করে মোবাইলের, এখন অনুসরণ করে টিভির, এখন অনুসরণ করে চোরের, এখন অনুসরণ করে নায়ক নায়িকার, এখন অনুসরণ করে গায়ক গায়িকার, এখন অনুসরণ করে সমাজের সবচেয়ে নষ্ট লোকের। হে যুবক, আল্লাহ কি তোকে এই জন্য পাঠাইছে দুনিয়ার ভিতরে? এই জন্য পাঠাইছে না, না, এই জন্য আল্লাহ তোকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে পাঠাইছে কিসের জন্য জানো? আল্লাহর গোলামি করার জন্য। আমি প্রথমে আপনাদেরকে বলেছি, আমরা যদি দুইটা কাজ করতে পারি তাহলে আমরা খাঁটি আল্লাহর গোলাম হব। 100 মার্কের ভিতরে 100 মার্ক পাবো। জন্মগত মুসলমান হইলি মুসলমানের দাম হয় না। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বাবা মুসলমান, দাদা মুসলমান, এই মুসলমানের কিন্তু দাম নাই। মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে মিথ্যা কথা কয়, মুসলমান দাবি করে অন্যের মাল ঠগাইয়া খায়, মুসলমান দাবি করে ভালো কথা কয় না, অন্যকে কিভাবে বাস মারা যায় সেই চিন্তা করে। মুসলমান দাবি করে বোনের হক মাইরা খায়, মুসলমান নামকে মুসলমান দাবি করে ভাইয়ের হক মারিয়া খায়, মুসলমান দাবি করে সমাজের সবচেয়ে যারা নিম্ন শ্রেণীর লোক তাদের উপরে জুলুম করে, মুসলমান দাবি করে চুরি করে, মুসলমান দাবি করে ডাকাতি করে, মুসলমান দাবি করে অন্যের গরুটা চুরি করে বিক্রি করে। এটা কোনো মুসলমানের স্বভাব না। এই খারাপ স্বভাবগুলা মুসলমানের লেবাস ধরেছে, ঠিক কিনা? মুসলমান জন্মগত মুসলমানের দাম নাই, গুণওয়ালা মুসলমানের দাম, গুণওয়ালা মুসলমানের দাম। গুণওয়ালা মুসলমান কারা? যারা আল্লাহকে ভয় করে তারা। বলেন গুণওয়ালা মুসলমান কারা? আল্লাহকে ভয় করে যারা। উদাহরণ দিলে বুঝবেন। লাইটের কাজ হলো আলো দেওয়া, ফ্যানের কাজ হলো ঘোরা, মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া। এখন যদি বাতি আলো দেয় না, লাইট আলো দেয় না, বলবেন এই লাইটের কোনো গুণ নাই, আলো দেওয়ার গুণ নাই, ছুঁড়ে ফেলে দে। যদি ফ্যান যদি বাতাস না দেয়, বলেন ফ্যান নষ্ট হয়ে গেছে, ছুঁড়ে ফেলে দে, এটার কোনো দাম নাই। মাইক যদি আওয়াজ না দেয়, বলে মাইক এটা ভালো না, ছুঁড়ে ফেলে দে, মাইকের কোনো দাম নাই। তেমনি ভাবে যদি মানুষ মুসলমানের ঘরে জন্ম নিলাম অথচ আমরা আল্লাহকে ভয় করলাম না, আল্লাহ বলেন এই মানুষের দাম নাই, লাথি মাইরা জাহান্নামে ফালা। তাহলে কি দাম? তাকওয়ার দাম, তাকওয়ার দাম। তাকওয়া যদি থাকতো আমরা খারাপ কাজ করতে পারতাম না। এ যুবক, সামনেই তো আসতেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। জানুয়ারির পরে কি? ফেব্রুয়ারি 14ই দিবস, ভালোবাসা দিবস তোরা পালন করো। তোরা মনে করো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমি এটাকে বলি বেশ্যা দিবস।
এর জন্য মা বাবা দায়ী। কে দায়ী? মা বাবা দায়ী। আপনার বলে হুজুর এভাবে কেন? আপনারা তো জানেন না ঢাকা শহরের অবস্থা। আমরা তো মাঝে মাঝে যাই বিভিন্ন জায়গায়, আমরা জানি অবস্থা কেমন। সম্পূর্ণ দায়ী মা বাবা। কারণ মায়ের ভিতরে যেই গুণটা থাকবে সন্তানের ভিতরে সেই গুণটাই আসবে। কারণ বাবা কলম সন্তানকে বেশি সময় দেয় না, সময় দেয় কে? মা। এখন মা বৈশা বৈশা রিমোট টিপে, রিমোট বুইরায় বৈশা বৈশা রিমোট টিপে। আগে বইরা মসজিদেতে যাইতো সকালে, এখন বইরা ঘরে বসে রিমোট টিপতাছে। বইরার শুভ অত্যাচারে বড়ি তোলে না, তোরা দেখ দেখে রে তবু বইরা টানে সিগারেট। বুইরা টান মারে কি জোরে তাতে হয় রে গুজু পিট। বুইরার মুখে দোয়া বাইরে যেমন বিরিক ফিট, হায় রে কেমন বিরিক ফিট। বুইরার শুভ অত্যাচারে বুড়ি তোলে না, তোরা দেখ দেখে রে তবু বুইরা টানে সিগারেট। টানে না? আপনারা মনে করবেন সন্তান নষ্ট হওয়ার জন্য সমাজ দায়ী। না না, আমি মনে করব সন্তান নষ্ট হওয়ার জন্য মা বাবা দায়ী। সন্তান জন্ম হওয়ার পরই টিভির দিকে তাকায়, কেমনে সন্তান ভালো হবে। 14 ফেব্রুয়ারি মেয়ে গিয়া মাকে বলে, মা টাকা দাও, টাকা দাও। কেন? বলে ভালোবাসা দিবস পালন করার জন্য যাব। 14 ফেব্রুয়ারি জানো না পহেলা বৈশাখ আইছে? জানো না এই 14 ফেব্রুয়ারি পহেলা বৈশাখ দিবস পালন করার জন্য যাব, টাকা দাও। মা মেয়েকে টাকা দিয়া দিল। বাবার কাছে ছেলে গিয়া বলে, টাকা দাও। কেন? বলে 14 ফেব্রুয়ারি আছে, ভালোবাসা করতে যাইতে হবে, টাকা দাও। বাবা টাকা দিয়া দিল, জিজ্ঞাসা করলো না, বাধা দিল না। তাহলে বলেন কে নষ্টের মূল? রাতের গভীরে মা দেখতেছে তার মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে পার্কের ভিতরে লটর ফটর করতেছে, পার্কের ভিতরে ঘষাঘষি করতেছে। মা বাধা দেয় না, কারণ মা গভীর রাতে অন্য একটা পর পুরুষকে নিয়েও সে পার্কে ঘোরে। আমি বলবো মা মেয়ে হলো 1 নম্বরের বেশ্যা, মা হলো 2 নম্বরের বেশ্যা। বাবা ছেলেকে দেখতেছে অন্য একটা মেয়ে নিয়ে পার্কের ভিতরে ঘুরতেছে, বাবা বাধা দেয় না, কারণ বাবা তো আর একটা পর মহিলাকে নিয়ে পার্কে ঘোরে। বোঝা যায় বাবা হলো 1 নম্বরের লম্পট, ছেলে হলো 2 নম্বরের লম্পট। কামা তাদিনু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জয়সা করবা ওয়সা পাবা, না মানে তু করকে দেখ। জান্নাত বিহায় দোজক বিহায়, না মানে তু মরকে দেখ। ভালো সন্তান চাও, নিজের সতীত্ব নষ্ট করিয়া ভালো সন্তান চাও। এ যুবক ভাই, তুই যেই মেয়েটার সতীত্ব নষ্ট করলি রে ভাই, ওই মেয়েটা যদি তোর বোন হইতো তোর কাছে কেমন লাগতো? ওই মেয়েটা যদি তোর কোনো বাবি হইতো, তোর ফুফি হইতো, তোর মা হইতো, তোর কাছে কেমন লাগতো? এখন তো তুই অন্য একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়া তাকে পার্কে নিয়ে ধর্ষণ করো, তাকে হোটেলে নিয়ে ধর্ষণ করো, তাকে বিভিন্ন জায়গায় গিয়া তার সতীত্ব নষ্ট করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই অবস্থা যার ভিতরে আছে, যেই সকল যুবক লিখে রাখো, কথাগুলা লিখে রাখো। তুই যে অন্য একটা মেয়ের সতীত্ব নষ্ট করছো, তোর কপালের ভিতরে যেই মেয়েটা আছে, যেই মেয়েটা আছে 3টা পুরুষে ধর্ষণ করবে, তারপরে তোর সাথে বিবাহ হবে। মনে করছো পবিত্র ভাইবা না? বিবাহের আগে তুমি আকাম কুকাম করবা, বিবাহের আগে তোর সতীত্ব বিক্রি করবি টাকার কাছে, বিবাহের আগে আরেকটা মেয়ের ইজ্জত নষ্ট করবি, আর তুই পবিত্র নারী ঘরের ভিতরে পাবি, তাই না? কোশ্চিন কালো না, কোশ্চিন কালো না, তুই আকাম কুকাম করবি, কামা তাদিনু তুদানু। তুই একটা মেয়ের সতীত্ব নষ্ট করবি, তোর কপালে যেটা আইবো ওইটা 3টায় নষ্ট করবে। এবার লিখে রাখ, তুই যতবার কর, মনে করবি তোর ঘরে যেটা আইতেছে এমন অবস্থা করবে তোকে সোজা বানায়া ছাড়বে। এখন বলে হুজুর দোয়া করার, বউ কথা শোনে না। এবার তোর পরীক্ষা নেওয়া উচিত যুবক, তুই যৌবন বয়সে কয়টা মেয়ের জীবন নষ্ট করছো,
কয়টা মেয়ের চোখের পানি ফালাইছো? মেয়ে তো বলতে পারে না, মেয়ে তো বলে আল্লাহ ও আমাকে বিবাহের প্রলোভন দেখাইয়া আমার সতীত্ব নষ্ট করছে, আমি সমাজের ভয়ে কিছু বলতে পারি না, মালিক রে তুমি তার বিচার করো। আল্লাহ বলেন ওরে এমন শায়েস্তা করব, ওকে এমন শায়েস্তা করব। এবার কপালের ভিতরে দজ্জাল বউ ভরে দজ্জাল। দোষ কার? দোষ তোর নিজের 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 কপালের দোষ। এই খারাপ কাজ থেকে বাঁচতে পারবি একমাত্র যদি রব্বে কারীমকে ভয় করো। এ যুবক, তোর ভিতরেও যৌবন আছে, আমার ভিতরেও যৌবন আছে। আমি যৌবন বয়সে দাঁড়িয়ে রাখলাম, আমাকে কি খারাপ লাগে? আমি যৌবন বয়সে নামাজ পড়ি, আমি যৌবন বয়সে মাথার ভিতরে টুপি দিলাম। এ যুবক ভাই, আমি আব্দুল সালাম আরিফির বয়স বেশি না, বেশি না, বেশি না, রানিং 27 চলের যুবক। এই রানিং 27 চলতেছে, এখানে অনেক মানুষ আছে যাদের বয়স 30-এর উপরে। এ যুবক ভাই, হাতে ধরি পায়ে পড়ে গুনার কাছ থেকে ফেরো, গুনার কাছ থেকে ফেরো। আর যদি আল্লাহকে ভয় করতে পারো সমস্ত গুনার কাছ থেকে ফিরতে পারবা। আল্লাহকে যদি ভয় না করো গুনার কাছ থেকে ফেরা সম্ভব না। আর এখন অবস্থা এমন হয়ে গেল সমাজের, আমরা এখন সমাজের ভিতরে সবচেয়ে নাপাক লোকগুলাকে আইডল মনে করি। এ যুবক, তুই নায়ক নায়িকাকে ভালোবাসো, নায়ক যেভাবে চুল কাটে সেভাবে তুই চুল কাটো, খেলোয়াড় যেভাবে চুল কাটে সেভাবে চুল কাটো। আবার তো তোদের মডেল হয় কে জানো? বিয়া ছাড়া সন্তান জন্ম দেয় সে হয় মডেল। হয় না? হয় না? কয়দিন আগে সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল এক আল্লাহর বান্দা চুরি করে ভাইরাল হয়েছে। এখন দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সে নাকি বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়। তাহলে বোঝা যায় আমাদের ব্রেনের ভিতরে কতটা পছন্দ রয়েছে। আমি মাঝে মাঝে বলি এদের ব্রেনের ভিতরে বিড়ালে প্রসাব করেছে। আমরা আদর্শ মনে করব কাকে? আমরা ফলো করব কাকে? আমরা ফলো করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর যদি অনুসরণ করতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ বাদ দিয়ে এখন অনুসরণ করে মোবাইলের, এখন অনুসরণ করে টিভির, এখন অনুসরণ করে চোরের, এখন অনুসরণ করে নায়ক নায়িকার, এখন অনুসরণ করে গায়ক গায়িকার, এখন অনুসরণ করে সমাজের সবচেয়ে নষ্ট লোকের। হে যুবক, আল্লাহ কি তোকে এই জন্য পাঠাইছে? দুনিয়ার ভিতরে এই জন্য পাঠাইছে? না না, এই জন্য আল্লাহ তোকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে পাঠাইছে কিসের জন্য জানো? আল্লাহর গোলামি করার জন্য। আমি প্রথমে আপনাদেরকে বলেছি আমরা যদি দুইটা কাজ করতে পারি তাহলে আমরা খাঁটি আল্লাহর গোলাম হব। 100 মার্কের ভিতরে 100 মার্ক পাবো। জন্মগত মুসলমান হইলি মুসলমানের দাম হয় না। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বাবা মুসলমান, দাদা মুসলমান, এই মুসলমানের কিন্তু দাম নাই। মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে মিথ্যা কথা কয়, মুসলমান দাবি করে অন্যের মাল ঠগাইয়া খায়, মুসলমান দাবি করে ভালো কথা কয় না, অন্যকে কিভাবে বাস মারা যায় সেই চিন্তা করে, মুসলমান দাবি করে বোনের হক মাইরা খায়, মুসলমান নামকে মুসলমান দাবি করে ভাইয়ের হক মারিয়া খায়, মুসলমান দাবি করে সমাজের সবচেয়ে যারা নিম্ন শ্রেণীর লোক তাদের উপরে জুলুম করে, মুসলমান দাবি করে চুরি করে, মুসলমান দাবি করে ডাকাতি করে, মুসলমান দাবি করে অন্যের গরুটা চুরি করে বিক্রি করে। এটা কোনো মুসলমানের স্বভাব না। এই খারাপ স্বভাবগুলা মুসলমানের লেবাস ধরেছে, ঠিক কিনা? মুসলমান জন্মগত মুসলমানের দাম নাই, গুণওয়ালা মুসলমানের দাম, গুণওয়ালা মুসলমানের দাম। গুণওয়ালা মুসলমান কারা? যারা আল্লাহকে ভয় করে তারা। বলেন গুণওয়ালা মুসলমান কারা? আল্লাহকে ভয় করে যারা। উদাহরণ দিলে বুঝবেন। লাইটের কাজ হলো আলো দেওয়া, ফ্যানের কাজ হলো ঘোরা, মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া।
এখন যদি বাতি আলো দেয় না, লাইট আলো দেয় না, বলবেন এই লাইটের কোনো গুণ নাই, আলো দেওয়ার গুণ নাই, ছুঁড়ে ফেলে দে। যদি ফ্যান যদি বাতাস না দেয়, বলেন ফ্যান নষ্ট হয়ে গেছে, ছুঁড়ে ফেলে দে, এটার কোনো দাম নাই। মাইক যদি আওয়াজ না দেয়, বলে মাইক এটা ভালো না, ছুঁড়ে ফেলে দে, মাইকের কোনো দাম নাই। তেমনি ভাবে যদি মানুষ মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমরা আল্লাহকে ভয় করলাম না, আল্লাহ বলেন এই মানুষের দাম নাই, লাথি মাইরা জাহান্নামে ফালা। তাহলে কি দাম? তাকওয়ার দাম, তাকওয়ার দাম। তাকওয়া যদি থাকতো আমরা খারাপ কাজ করতে পারতাম না। এ যুবক, সামনেই তো আসতেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। জানুয়ারির পরে কি? ফেব্রুয়ারি, 14ই দিবস, ভালোবাসা দিবস তোরা পালন করো। তোরা মনে করো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমি এটাকে বলি বেশ্যা দিবস। এর জন্য মা বাবা দায়ী। কে দায়ী? মা বাবা দায়ী। আপনার বড় হুজুর এভাবে কেন? আপনারা তো জানেন না ঢাকা শহরের অবস্থা। আমরা তো মাঝে মাঝে যাই বিভিন্ন জায়গায়, আমরা জানি অবস্থা কেমন। সম্পূর্ণ দায়ী মা বাবা। কারণ মায়ের ভিতরে যেই গুণটা থাকবে, সন্তানের ভিতরে সেই গুণটাই আসবে। কারণ বাবা কলম সন্তানকে বেশি সময় দেয় না, সময় দেয় কে? মা। এখন মা বৈশা বৈশা রিমোট টিপে, রিমোট বুইরায় বৈশা বৈশা রিমোট টিপে। আগে বইরা মসজিদেতে যাইতো সকালে, এখন বইরা ঘরে বসে রিমোট টিপতাছে। বইরার শুভ অত্যাচারে বড়ি তোলে না, তোরা দেখ দেখে রে তবু বইরা টানে সিগারেট। বইরা টান মারে কি জোরে, তাতে হয় রে গুজু পিট। বইরার মুখে দোয়া বাইরে যেমন বিরিক ফিট, হায় রে কেমন বিরিক ফিট। বইরার শুভ অত্যাচারে বুড়ি তোলে না, তোরা দেখ দেখে রে তবু বইরা টানে সিগারেট। টানে না? আপনারা মনে করবেন সন্তান নষ্ট হওয়ার জন্য সমাজ দায়ী। না না, আমি মনে করব সন্তান নষ্ট হওয়ার জন্য মা বাবা দায়ী। সন্তান জন্ম হওয়ার পরে টিভির দিকে তাকায়, কেমনে সন্তান ভালো হবে। 14ই ফেব্রুয়ারি মেয়ে গিয়া মাকে বলে, মা টাকা দাও, টাকা দাও। কেন? বলে ভালোবাসা দিবস পালন করার জন্য যাব। 14ই ফেব্রুয়ারি জানো না পহেলা বৈশাখ আইছে? জানো না? এই 14ই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ দিবস পালন করার জন্য যাব, টাকা দাও। মা মেয়েকে টাকা দিয়া দিল। বাবার কাছে ছেলে গিয়া বলে, টাকা দাও। কেন? বলে 14ই ফেব্রুয়ারি আছে, ভালোবাসা করতে যাইতে হবে, টাকা দাও। বাবা টাকা দিয়া দিল, জিজ্ঞাসা করলো না, বাধা দিল না। তাহলে বলেন কে নষ্টের মূল? রাতের গভীরে মা দেখতেছে তার মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে পার্কের ভিতরে লটর ফটর করতেছে, পার্কের ভিতরে ঘষাঘষি করতেছে। মা বাধা দেয় না, কারণ মা গভীর রাতে অন্য একটা পর পুরুষকে নিয়েও সে পার্কে ঘোরে। আমি বলবো মা মেয়ে হলো 1 নম্বরের বেশ্যা, মা হলো 2 নম্বরের বেশ্যা। বাবা ছেলেকে দেখতেছে অন্য একটা মেয়ে নিয়ে পার্কের ভিতরে ঘুরতেছে, বাবা বাধা দেয় না, কারণ বাবা তো আরেকটা পর মহিলাকে নিয়ে পার্কে ঘোরে। বোঝা যায় বাবা হলো 1 নম্বরের লম্পট, ছেলে হলো 2 নম্বরের লম্পট। কামা তাদিনু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জয়সা করবা ওয়সা পাবা, না মানে তুই করকে দেখ। জান্নাত বিহায় দোজক বিহায়, না মানে তুই মরকে দেখ। ভালো সন্তান চাও, নিজের সতীত্ব নষ্ট করিয়া ভালো সন্তান চাও। এ যুবক ভাই, তুই যেই মেয়েটার সতীত্ব নষ্ট করলি রে ভাই, ওই মেয়েটা যদি তোর বোন হইতো তোর কাছে কেমন লাগতো? ওই মেয়েটা যদি তোর কোনো বাবি হইতো, তোর ফুফি হইতো, তোর মা হইতো, তোর কাছে কেমন লাগতো? এখন তো তুই অন্য একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়া তাকে পার্কে নিয়ে ধর্ষণ করো, তাকে হোটেলে নিয়ে ধর্ষণ করো, তাকে বিভিন্ন জায়গায় গিয়া তার সতীত্ব নষ্ট করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই অবস্থা যার ভিতরে আছে, যেই সকল যুবক লিখে রাখো, কথাগুলা লিখে রাখো। তুই যে অন্য একটা মেয়ের সতীত্ব নষ্ট করছো,
তোর কপালের ভিতরে যেই মেয়েটা আছে 3টা পুরুষে ধর্ষণ করবে, তারপরে তোর সাথে বিবাহ হবে। মনে করছো পবিত্র ভাইবা না? বিবাহের আগে তুমি আকাম কুকাম করবা, বিবাহের আগে তোর সতীত্ব বিক্রি করবি টাকার কাছে, বিবাহের আগে আরেকটা মেয়ের ইজ্জত নষ্ট করবি, আর তুই পবিত্র নারী ঘরের ভিতরে পাবি তাই না? কোশ্চিন কালো না তুই আকাম কুকাম করবি, কামা তাদিনু তুদানু, তুই একটা মেয়ের সতীত্ব নষ্ট করবি, তোর কপালে যেটা আইবো ওইটা 3টায় নষ্ট করবে। এবার লিখিয়া রাখ, তুই যতবার কর মনে করবি তোর ঘরে যেটা আইতেছে এমন অবস্থা করবে তোকে সোজা বানায়া ছাড়বে। এখন বলে হুজুর দোয়া করেন, বউ কথা শোনে না। এবার তোর পরীক্ষা নেওয়া উচিত যুবক, তুই যৌবন বয়সে কয়টা মেয়ের জীবন নষ্ট করছো, কয়টা মেয়ের চোখের পানি ফালাইছো। মেয়ে তো বলতে পারে না, মেয়ে তো বলে আল্লাহ ও আমাকে বিবাহের প্রলোভন দেখাইয়া আমার সতীত্ব নষ্ট করছে, আমি সমাজের ভয়ে কিছু বলতে পারি না, মালিক রে তুমি তার বিচার করো। আল্লাহ বলেন ওরে এমন শায়েস্তা করব, ওকে এমন শায়েস্তা করব। এবার কপালের ভিতরে দজ্জাল বউ ভরে, দজ্জাল দোষ কার? দোষ তোর নিজের কপালের দোষ। এই খারাপ কাজ থেকে বাঁচতে পারবি একমাত্র যদি রব্বে কারীমকে ভয় করো। এ যুবক, তোর ভিতরেও যৌবন আছে, আমার ভিতরেও যৌবন আছে। আমি যৌবন বয়সে দাড়ি রাখলাম, আমাকে কি খারাপ লাগে? আমি যৌবন বয়সে নামাজ পড়ি, আমি যৌবন বয়সে মাথার ভিতরে টুপি দিলাম। এ যুবক ভাই, আমি আব্দুল সালাম আরিফির বয়স বেশি না, রানিং 27 চলের যুবক। এই রানিং 27 চলতেছে, এখানে অনেক মানুষ আছে যাদের বয়স 30-এর উপরে। এ যুবক ভাই, হাতে ধরে পায়ে পড়ে গুনার কাছ থেকে ফেরো, আর যদি আল্লাহকে ভয় করতে পারো সমস্ত গুনার কাছ থেকে ফিরতে পারবা। আল্লাহকে যদি ভয় না করো গুনার কাছ থেকে ফেরা সম্ভব না। এ যুবক, যদি কষ্ট পেয়ে থাকো কথাগুলা বলছি তোমার ঈমানকে বাঁচানোর জন্য, তোমার আমলকে বাঁচানোর জন্য। এ ভাই, এই যে কথাগুলা বললাম, মোবাইল ক্যান্সার, আল্লাহকে যদি ভয় করো সমস্ত গুনার কাছ থেকে ফিরবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।